ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা, তোমরা সারা বছর বই পড়োনি, সারা বছর তোমাদের ইংরেজি পড়া হয়নি, কোনো ব্যাপার না। তোমাদের হাতে আছে একটা রাত এবং একটা দিন, অর্থাৎ 1.5 দিন আমরা ধরতে পারি। এই 1.5 দিনই যথেষ্ট সামান্য 40 নম্বরের একটা পরীক্ষা দিতে। সে তোমাদের স্কুল যেখান থেকেই প্রশ্ন দিক না কেন, সেই তোমাদের স্কুল যেই পরিমাণ প্রশ্ন নিয়ে মাতব্বরি দেখাক না কেন, আমি যেভাবে বলবো যদি সেভাবে পড়তে পারো, তাহলে 40-এ 38 টু 40, এই 38 থেকে 40 নাম্বার পাওয়া কোনো ঘটনা না। ফার্স্ট সেমে তোমাদের কিন্তু ছিল MCQ, সেখানে পাঠ্যটা বা গল্প আমরা যেভাবে পড়িয়েছি, তোমরা বহু ছেলেমেয়েরা ভিডিও ক্লাসেস করেছো, দেখেছো, তো তাদের আর অসুবিধা হয়নি। সেকেন্ড সেমে আমি কিন্তু বছরের শুরু থেকে একই রকম ভাবে তোমাদের জন্য ক্লাসেস দিয়ে গেছি। যারা অনলাইন ক্লাসেস করেছো তাদের তো আর সমস্যা নেই, তারা যেই স্কুলে পড়ুক না কেন তাদের কিন্তু সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু সেকেন্ড সেমে এসে যে ব্যাপারটা, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ, অর্থাৎ তোমাকে SAQ এবং BTQ, অনেকে এটাকে LAQ বলে, লং অ্যান্সার টাইপ কোশ্চেন, অনেকে বলতে পারে ব্রড টাইপ কোশ্চেন, অনেকে বলতে পারে শর্ট টাইপ কোশ্চেন। তো এইটা এক প্রকার থাকবে, আর এইটা তোমাকে করতে হবে। এরপরে থাকবে তোমার গ্রামার, এরপরে থাকবে তোমার রাইটিং। এই টোটাল জিনিস তোমাদের কিন্তু প্রত্যেকটাই তোমাকে লিখতে হবে, এখানে MCQর কোনো জায়গা নেই। এবং তোমাদের পড়তে হবে কি, তোমাদের পড়তে হবে 4টে প্রোজ, তোমাদের পড়তে হবে 2টো কবিতা এবং 3টে শর্ট স্টোরিজ, এই জিনিস। এবং এখানে সুবিধে রয়েছে। সুবিধে কি, তোমরা SAQ, তোমাদের SAQ কবিতা থেকে লিখতে হবে, গল্প থেকে লিখতে হবে 2টো, 2 2 4। ব্রড কোশ্চেন গল্প থেকে লিখতে হবে 1টা, তো হয়ে গেল কত, 6। একই রকম ভাবে 6 আর 4 10 হলো, তাহলে কবিতা থেকেও 6 আর 4 10 হবে, তাহলে 10 10 20, এখানে হয়ে গেল, কোনো চাপ নেই। তাহলে এখানে SAQ কটা, 2টো, দেবে কটা, 3টে, কোন স্কুলে 4টে দিতে পারে, তোমাকে লিখতে হবে কটা, 2টো। ভালো করে কেন বলছি, ভালো করে বোঝো, দারুণ পরীক্ষা হবে, 1.5 দিন একটু মন দিয়ে পড়ো। তাছাড়া 12-এ কিন্তু এই ফাঁকিটা দিলে চলবে না। 12-এ আমাদের অনলাইন ক্লাস বহু ছেলেমেয়েরা অলরেডি ভর্তি হয়ে গেছে। আমরা পরে বাধ্য হই এটা বলতে যে আমাদের আর ক্যাপাসিটি নেই, আমরা আর নিতে পারছি না। তাই ছেলেমেয়েরা তাড়াতাড়ি করে সেট বুক করে নাও, না হলে কিন্তু পরে গিয়ে পছতাতে হবে। আর তোমাদের জন্য তো ক্লাসেস অল টাইম ইউটিউবে থাকে। আজ আমি যেটা করি সেটা সকলেই কিন্তু একদিন ফলো করে, এটা তোমাদেরই ভালোবাসার প্রতিরূপ, তোমাদেরই ভালোবাসার প্রতিফলন। যাই হোক, এইখানে তাহলে SAQ তোমাকে 2টো 2টো করে 4টে লিখতে হচ্ছে, আর ব্রড কোশ্চেন তোমাকে গল্প থেকে 1টি আর কবিতা থেকে 1টি, তাহলে টোটাল 10 10 10, তাহলে 20 হয়ে গেল। আর মনে রেখে দাও, থেকে শর্ট স্টোরিজ থেকে, যেখানে 3টে পড়তে হয়, শর্ট স্টোরিজ 3টে আছে, দ্য ঘোস্ট ব্রাহ্মণ, ঘোস্টলি ওয়াইফ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। ভীষণ সহজে করানো রয়েছে, তোমরা একটি শুধু আমাদের প্লেলিস্টে গেলেই দেখতে পাবে যে প্রত্যেকটা ক্লাস এত মজাদার, এত সুন্দর। তো ওইখান থেকে আমাদের একটা মাত্র ব্রড কোশ্চেন কিন্তু লিখতে হবে, তাও 15 নাম্বার 5। তাহলে এখানে হলো কত, 25। গ্রামারে কত, 5, তাহলে হলো কত, 30। রাইটিং এ কত, 10, হলো কত, 40। খুব সহজ সিলেবাস। ভাই বলেছে SAQ গল্প থেকে লিখতে হবে 2টো, কবিতা থেকে লিখতে হবে 2টো, তাহলে SAQ তে টোটাল আমাকে থাকবে 4 আর 4 8। আচ্ছা, এবার এখানে ব্রড কোশ্চেন গল্প থেকে লিখতে হবে 1টা, আর কবিতা থেকে লিখতে হবে 1টা। দেওয়া থাকবে অনেকগুলো, থাকবে কোনো জায়গায় কবিতা থেকে দিতে পারে তোমার 2টো বা 3টে বা 4টে, এটা তোমাদের স্কুলের উপরে ডিপেন্ড করে। কিন্তু বোর্ড কর্তৃক বলা হচ্ছে গল্প থেকে 3টে দিতে আর কবিতা থেকে 2টো দিতে, সেখান থেকে একটা লিখতে হবে। আমি যা লিখিয়েছি, আমি যা করিয়েছি, এর থেকে বাইরে কিছু আসছে না বা আসবে না, আমি পরে বলছি, একটু মন দিয়ে শোনো না। তাহলে এই হচ্ছে টোটাল মার্কস ডিভিশন, তোমাকে এগুলো লিখতে হবে পরীক্ষায়। রাইটিং কি, দেখো রাইটিং হয় তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে, যদি কোনো স্কুল মাতব্বরি করে, যদি তোমার এই কোশ্চেন প্যাটার্ন না মেনটেন করে, স্কুলের এগেনস্টে তুমি অবশ্যই স্টেপ নিতে পারো। তুমি কিন্তু CMRO তে কমপ্লেন জানাতে পারো, CMRO তে কমপ্লেন জানাতে পারো। প্যারাগ্রাফ থাকবে, নতুবা তুমি রিপোর্ট লিখবে। এবার একটুখানি বলে রাখি, সারা বছর তো পড়িনি স্যার, আমি কি করব? দেখো, প্রথমে বলি কবিতা 2টো, এই কবিতা 2টো এক রাতে পড়ে ফেলো, কিছুই নেই এই কবিতার মধ্যে, কিচ্ছু নেই বাবু। যারা সারা বছর পড়নি তারা কবিতার সাবস্ট্যান্স, টাইটেল আর ড্রামাটিক মনোলগ বলে একটি কোশ্চেন আছে মাই লাস্ট ডাচেস থেকে, ওটা ভালো করে পড়ে যাও।
মাই লাস্ট ডাচেস থেকে ড্রামাটিক মনোলগ বলে একটা কোশ্চেন আছে, ওটা ভালো করে পড়ে যাও। আর তুমি অল মাই স্যাসিনেস, ডাজ মাই স্যাসিনেস আপসেটস ইউ, এটা আমি কোশ্চেনটা সুন্দর করে লিখিয়ে দিয়েছি, ওটা ভালো করে দেখো। সবটা আমাদের নোটস পিডিএফ এ রয়েছে, তুমি চাইলেই নিতে পারো। খুব সহজে একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। তাহলে এক রাতেই কবিতার এসিকিউ ভালো করে দেখে নাও, হয়ে গেল, চাপ শেষ। এর পরের দিন তুমি সকালবেলায় চলে আসো। সকালবেলায় 3টে নাটক মন দিয়ে শুনে নাও, কিচ্ছু নাই, 3টে নাটকের সামারি ভালো করে চলে যাও। আমাদের ঘোষলি ওয়াইফ থেকে বা এই ঘোষ ব্রাহ্মণ থেকে কোশ্চেন লেখানো আছে, সে কটা ভালো করে দেখে গেলে ঝামেলা শেষ। একটু ভালো করে পড়লেই গুছিয়ে লেখা যায়। আচ্ছা, তোমাকে কিন্তু 12-এ অনেক কিছু লিখতে হবে, অনেক কিছু একা লেখা শিখতে হবে। ফার্স্ট সেম থেকে মনোযোগ সহকারে পড়তে হবে, কেন? কারণ ফার্স্ট সেম থেকে যদি পরিকল্পনা মাফিক না পড়ো, সেকেন্ড সেমে গিয়ে কিন্তু হাবুডুবু খাবে। অনেকের সায়েন্স আছে, তারা কিন্তু ওই বিষয়ের সঙ্গে এই বিষয়ে তালগোল পাকিয়ে ফেলবে। আমার ছেলে মেয়েদের একটারও প্রবলেম হতে দিইনি, কারণ প্রত্যেকটা ছেলে মেয়েকে এখানে ক্লাসে সবটা পড়িয়েছি। যারা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা ক্লাসে ঠিকঠাক করে করতে পারবে, তাদের আর কোনো সমস্যা থাকে না। তুমি ক্লাস করলেই বুঝতে পারবে। যাই হোক, তো এইখানে 3টে তুমি ছোট গল্প একটু ভালো করে শুনে নিলে, দেখে নিলে, ইজিলি ক্লিয়ার আপ হয়ে গেল। এবার আসো মিড মর্নিং এ তুমি, স্যার আমি গার্ডেন পার্টি এত বড় পড়বো না, ঠিক আছে, গার্ডেন পার্টি বাদ দাও, তুমি চলে আসো জিমি ভ্যালেন্টাইন এবং অফ স্টাডিজ, এই দুটো ভালো করে পড়ো। জিমি ভ্যালেন্টাইন এবং অফ স্টাডিজ আগে ভালো করে পড়ে নাও। ওখান থেকে কোশ্চেন কোনোটা বাদ দেবে না, যে কটা লিখেছি তার ভিতর থেকে আসবে, যেখান থেকে প্রশ্ন দিক। ও স্যার মঙ্গল থেকে কোশ্চেন নিয়ে আসুক টেনে, তাও তুমি পারবে। আচ্ছা, অফ স্টাডিজ থেকে যে কটা লিখেছে বাইরে কিছু আসবে না, গ্যারান্টি। চলে আসো নোবেল লেকচার। হ্যাঁ, কিন্তু বাবু দ্রুত থেকে এসে কিউ তোমাকে সব পড়তে হবে। এই কবিতার ক্ষেত্রেও তাই এসে কিউ সব পড়তে হবে, গল্পের ক্ষেত্রেও এসে কিউ দুটোর বেশি পড়ে রাখো, কারণ দুটোই পড়ে যাওয়া মানে রিস্ক না। তাহলে তুমি গার্ডেন পার্টি পড়লে, ওখান থেকে তুমি জিমি ভ্যালেন্টাইন পড়লে, অফ স্টাডিজ পড়লে, তার পাশাপাশি তুমি একটুখানি গার্ডেন পার্টি এবং নোবেল লেকচার, এই দুটোর গল্পটা ভালো করে জেনে যাও। 1 শট ভিডিওস আছে, দুটোর গল্প ভালো করে জানো, এসিকিউ কয়েকটা ভালো করে পড়ে যাও, তাহলে তোমার আর সমস্যা হবে না। তাহলে মিড মর্নিং আস্তে আস্তে তোমার সিলেবাস কমপ্লিট। চলে পড়ে রইল রিপোর্ট, পড়ে রইল স্টোরি। আচ্ছা, রিপোর্ট একা একা লেখা যায় কিভাবে, তার ফরম্যাটও দিয়ে ভিডিও ক্লাসেস করানোর আছে, একটা ভালো করে দেখবে তাহলেই হবে। কারণ এখানে ইভেন্ট রিপোর্টিং দিয়েছে, অর্থাৎ স্কুলে অনুষ্ঠিত কোনো অনুষ্ঠান সেই বিষয়। খুব সহজ একটা ফরম্যাট থাকে, 5 নাম্বার, তারে কয়েকটা লাইন লিখলি তো 5-এ 5 পাওয়া যায়। স্টোরি কিভাবে লিখতে হয় তোমরা ক্লাস 10-এও দেখেছো, সেইটা স্টোরিটা একটু গুছিয়ে লিখতে পারলেই ফুল নাম্বার। এই দুটো আমরা লিখে আসবো, ছাড়বো না, হয়ে গেল। স্যার গ্রামারের জন্য আলাদা আলাদা ক্লাসেস দেওয়া রয়েছে। গ্রামারের জন্য টেন্সটা ভালো করে দেখবে, গ্রামারের জন্য পার্টিসিপল ভালো করে দেখবে। দেখো প্রত্যেকটার সঙ্গে ফার্স্ট সেমে লিঙ্ক আছে। গ্রামারের জন্য তুমি ভয়েস চেঞ্জ ভালো করে দেখবে, ন্যারেশন চেঞ্জ ভালো করে দেখবে। গ্রামারের জন্য সিনটেক্স, এগুলো সব কিন্তু আবার 12-এ অনেকেরই ভালো করে শিখতে হবে। আমাদের ছেলে মেয়েদের রিভিশন হয়ে যাবে, কোনো চাপ নেই। ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, সিনটেক্স, টেন্স, আর কি আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এইগুলো ভালো করে দেখো, তাহলেই কিন্তু আর্টিকেল প্রেপোজিশন। আমি যে কটা নোটসে করিয়েছি, যে কটা প্র্যাকটিস করতে প্র্যাকটিস করিয়েছি, এর বাইরে দেবে না। তোমাদের কিন্তু অনেকের ক্ষেত্রে দিতে পারে এরর কারেকশন, মানে এরর কারেকশনটা কি, এগুলো ভালো করে করলে একটা ভুল বাক্য দেবে, তুমি অটোমেটিক চিনতে পারবে, বুঝতে পারবে। আচ্ছা বলো তো দেখি, আই এম গো, এই বাক্যটা ভুল না, এই বাক্যটা আই এম গোয়িং হতে পারে, এটাকে বলা হয় এরর কারেকশন। একটু সিনটেক্স এবং টেন্স বা একটু পার্টিসিপল, জিরান্ড ইত্যাদি মিশিয়ে দেবে, সবকিছুর একটা সেন্স দরকার। তুমি রাজটুকু রেখে দাও যে স্যারের টেন্সের ভিডিওটা দেখবো, স্যারের পার্টিসিপেলের ভিডিওটা দেখবো, স্যারের ভয়েসের ভিডিওটা দেখবো, সিনটেক্স দেখবো, ট্রান্সফরমেশন, প্রত্যেকটা টপিক লেখো। টেন্স বাই ফানি লার্নিং লেখো, পার্টিসিপল বাই ফানি লার্নিং লেখো, ভয়েস চেঞ্জ বাই ফানি লার্নিং লেখো, প্রত্যেকটা টপিক লিখে দেখো, সার্চ করো, দেখে ক্লাসটা করো, খাতায় লেখো, অটোমেটিক তোমার কাছে ভালো সেন্স তৈরি হবে। ওই 1.5 দিন যে সেন্স তৈরি হবে, সারা বছরও তোমার তৈরি হয়নি। ওই সেন্স নিয়ে পরীক্ষা দিয়ে দাও, যদি ভালো পরীক্ষা না হয় তুমি আমায় এসে বলে যেও, অসাধারণ পরীক্ষা হবে। তবে হ্যাঁ, একটু গুছিয়ে পড়তে হবে। তাহলে প্রথম রাতে কবিতা পড়লে কিন্তু কবিতার এসএকিউ সব, ব্রড কোশ্চেন যে কোনো একটা থেকে খুব ভালো করে, যদি মনে করো যে আমি না কিচ্ছু পড়িনি, তাহলে টাইটেল আর সামারি ভালো করে পড়ে যাও, তাহলেই হয়ে যাবে। এবার আসো, পরের দিন সকালে 3টে স্টোরি ভালো করে আগে শুনে নেবে, ভালো করে পড়ে নেবে, তারপরে ওখান থেকে কোনো এসএকিউ আসার চান্স নেই, একটা থেকে সামারি ভালো করে পড়ে যাও, বা টাইটেলটা ভালো করে পড়ে যাও, বা আমরা যে নোটসে কোশ্চেন দিচ্ছি সেটাই ভালো করে পড়ো, সেটাই পরীক্ষায় দেবে। এবার আসো মিড মর্নিং এ কিন্তু দুটো গল্প খুব ভালো করে পড়ছো, সেটা হচ্ছে জিমি ভ্যালেন্টাইন আর এক হচ্ছে অফ স্টাডিজ। ভালো করে পড়লে, এসএকিউ পড়লে, ব্রড কোশ্চেন মুখস্থ করলে, ভালো করে জেনে নিলে, কোনো চাপ নেই। পরে রয়ে গেল তোমার রাইটিং, গ্রামার, এগুলো ভালো করে ভিডিওগুলো দেখো, ক্লাসেস দেখো,
দারুণ পরীক্ষা দাও, অন্যের উপর নির্ভর করতে হবে না, অন্যকে হেল্প করতে পারবে। একটাই 1.5খানা রাত একটু পরিশ্রম করো, 1.5খানা দিন একটু পরিশ্রম করো, ভালো রেজাল্ট নিঃসন্দেহে হবে। 12-এ তোমায় কিন্তু এরকম ফাঁকি দিলে চলবে না। বছরের শুরু থেকে একটু দেখো, সময় কিন্তু 1 বছর কখন চলে যায় তুমি বুঝতে পারোনি, সুতরাং 6টা মাস ফার্স্ট সেমেস্টারে কখন চলে যাবে বুঝতে পারবে না। এবং এখান থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষা অন্য স্কুলে গিয়ে দিতে হবে, স্কুলের স্যাররা নয়। কোনো হেল্পের জায়গা নেই। প্রত্যেকবার লাই ডিটেক্টরের মধ্যে দিয়ে, মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে যেরকম পরীক্ষা প্রসেস, সেরকম 6 মাস অন্তর অন্তর কিন্তু পরীক্ষা হবে। সেক্ষেত্রে কিন্তু বারবার করে বলছি, বছরের শুরু থেকে যদি কেউ ঠিকঠাক ক্লাসেস করতে পারে আমাদের, তারা কোনো সমস্যা থাকে না। আমাদের ক্লাস অলরেডি ভর্তি চলছে, বারবার করে বলছি সিটসটা বুক করে নিতে পারো। পরীক্ষা দারুণ করে দাও, প্রত্যেকটা ক্লাসেস তোমাদের জন্য দেওয়া রয়েছে। তোমাদের কোনো ক্লাসেস প্রয়োজন হলে নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আজকে ক্লাসটা এই পর্যন্ত। পরীক্ষা প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো হবে।